আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে। আজকে বানাবো পেঁয়াজু। এর জন্য আমি এখানে 1 কাপ ডাল আর অল্প একটু আতপ চাল একসাথে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে আমি ভিজিয়ে রাখছি 1 ঘন্টা। তো এখন এটাকে আমি বেটে নিব। ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমার পেঁয়াজু বানাতে যা যা উপকরণ লাগছে, এখানে পেঁয়াজ লাগবে 1 বাটি, কাঁচামরিচ কুচি 2টা, লবণ স্বাদ মতো, 1 চিমটি পরিমাণে কালো জিরা। এখন এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে অবশ্যই বেশি নিতে হবে, একদম ডালের সমান সমান পেঁয়াজ নিতে হবে, তাহলে এই পেঁয়াজটা একদম পারফেক্ট হবে। এজন্য এখন আমি পেঁয়াজটাকে একটু মথে নেব হাত দিয়ে। এখানে বড় বড় সাইজের 10-12টি পেঁয়াজ আছে। এটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি মথে নেব। এখন এর সাথে ডালটা মিশিয়ে নেব। ডালটা দিয়ে এখন পেঁয়াজ আর ডাল একসাথে মিশাবো। একটু সময় নিয়ে মেশাতে হবে। আর এটার মধ্যে কোনো রকম হলুদ দেওয়া যাবে না, কারণ হলুদ দিলে তো এটা বড়া হয়ে যাবে। পেঁয়াজু আর বড়া অবশ্যই আলাদা। তো এটা আমি ভালোভাবে এরকম করে চটকে নেব। এটা এখন আমি এক এক করে উপকরণ দিয়ে দেব। কালো জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেব। আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি, আপনারা আর একটু বেশি দিতে পারেন চাইলে, কারণ আমার এটা বাচ্চা খাবে, এই জন্য আমি কম দিয়েছি। তো সবগুলো উপকরণ এভাবে হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে। এটা মেখে তারপর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতো আমার মাখানো হয়ে গেছে। 20 মিনিট রেস্টে রাখার পরে ফিরে আসলাম 20 মিনিট পরে। চুলায় আগে থেকে একটা কড়াই গরম করে রেখেছি। এখন এর মধ্যে একে একে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব। আর পেঁয়াজগুলো গোল করা যাবে না, এটা হাতের আঙুলের সাহায্যে দিতে হবে। ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। যাই হোক, আপনারা দেখে বুঝে নেবেন। সবগুলো এভাবে দিয়ে দেব যতটুকু আমার কড়াইয়ের মধ্যে ধরে। এরকম প্রত্যেকটা বেজে বেজে ভেজে নিতে হবে। এখন এগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। 2-3 বার উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এটা ভাজার সময় যে একটা ঘ্রাণ বের হয় একদম পেঁয়াজুর মতো, পেঁয়াজুই তো এটা, খুবই ভালো লাগে। তো এভাবে উল্টে পাল্টে দিব, দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এতে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটা চামচ দিয়ে তুলে নেব। এভাবে আমি পরবর্তী ব্যাচ আবার ভেজে নেব সবগুলোকে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।